নমস্কার বন্ধুরা, আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি আবার চলে এসেছি আজ সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। কাল তো তোমাদের দেখিয়েছিলাম পুজোর বাজার সমস্ত কিছু, তো আগের ভিডিওটাই দেখেছো। আজ এই দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে কাটাকুটো। এগুলো আজকে পুজোর জন্য সমস্ত নিরামিষ রান্না হবে, তার কারণে সব গুছিয়ে নেওয়া হচ্ছে। এখানে দেখো সবজিগুলো আলু কেটে নিয়েছে, আলুর দম হবে, রাইস হবে, আর এর সঙ্গে আছে খিচুড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি। তার কারণে এখানে দেখো আজ উনুনেই রান্না হবে, উনুনে জাল ধরিয়ে দিয়েছে। এখানটায় আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছে, সিদ্ধ করে আলুর দমটা করে নেবে। আর এখানে মানে বাকি সমস্ত কিছু রান্না হবে, আর ভোগেরটা আমি ঘরে করে নেব। এখানটায় দেখো অলরেডি আলুর দমটা লাবিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছে। আর আমি চলো এবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ভোগের রান্নাটা সেরে নিই। আজ যেহেতু অনেক ভোরবেলায় উঠেছি, সমস্ত কাজ আমার রেডি হয়ে গেছে। আর ওদিকে ব্রাহ্মণও তাড়াতাড়ি চলে আসবে। চলো তাহলে এখন শুরু করে দিই। এখানে দেখো ইন্ডাকশানটা ভালো করে ধুয়ে নিয়ে এখানটায় খিচুড়ি ভোগের জন্য জলটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর এখানে সমস্ত কিছু এই যে গুছিয়ে নিয়েছি, আজ যা যা রান্না করব ভোগের জন্য সমস্ত কিছু। চলো তাহলে রান্নাটা শুরু করি। খিচুড়ির সমস্ত আজকে অল্প অল্প করে কিছু রান্না করব, তার কারণে সমস্ত কিছু আমি একবারে গুছিয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা ভেজে আগে ভোগের খিচুড়িটা করে নেব, একে একে সমস্ত কিছু রান্না করে নেব। বন্ধুরা, আজ বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যতটুকুন পারছি ততটুকুনি দেখানোর চেষ্টা করব। আর কি বলো তো, আজ মেন হচ্ছে ক্যামেরা ধরার জন্য সেরকম কাউকেই পাচ্ছি না। মেয়ে তো খুবই ব্যস্ত রয়েছে, কারণ তোমরা তো জানো আমার মেয়ে আমার ভিডিওটা তুলে দেয়, আমি টাইম পাই না বাবিনকে নিয়ে। তাও দেখো বাবিনও চলে আসছে বারবার করে আমার কাছে। আর ভোগটা তাড়াতাড়ি রান্না করতে হবে, ঠিক সন্ধ্যাবেলায় ঠাকুরমশাই চলে আসবে, যেহেতু সন্ধ্যার পরে পুজো, এখানটায় তাড়াতাড়ি করতে হবে। আর এখানে দেখো বাবিন চলে এসেছে আমার কাছে, মাকে খুঁজতে খুঁজতে এখন ওকে নিয়ে রান্নাটা করছি। দেখি আবার কাউকে পেলে ওকে দিয়ে দেবো। মাও তো আজকে খুবই ব্যস্ত রয়েছে পুজোর জন্য। এখানে দেখো ভোগেরটা রান্না করতে করতে এখানে ঠাকুর নিয়ে চলে এসেছে। দেখো আমি কার্তিককে ঘরে নিচ্ছি কোলে করে। এই দেখো ঠাকুরকে কোলে করে নিয়ে এখানে বসিয়ে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আমার যা এদিকে সমস্ত পুজো গুছিয়ে দিয়েছে, মাও অনেকটা গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজোর এখানটায় সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। আমি তো ভোগের ওদিকে আর বাইরে রান্নাটা হচ্ছে সেখানেও দেখতে হচ্ছে, তার কারণে আর তোমাদের তো বলাই হয়নি। আজকে পুজোতে আমার ছেলের আর একটা মানসিকও ছিল ওজনে, তার কারণে সমস্ত কিছু ওজনে দিয়েছি। ফল, মিষ্টি, বাতাসা, মানে যা দেওয়া যায়, যেটা সন্দেশ, লাড্ডু বলো, মানে অনেক কিছু দিয়ে সমস্ত কিছু ওজনে দেওয়া হয়েছে এখানটায়। আর এখানে দেখো পুজোটা অনেকটাই হয়ে গেছে, অনেকক্ষণ আগেই পুজোটা শুরু করে দিয়েছে। এখানে এখন হচ্ছে যজ্ঞর পরে অঞ্জলি দেওয়া হবে, তারপরে পুজো শেষ হবে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আজ অনেক দিন পরে আমার মনের একটা ইচ্ছা ছিল, সেটা পূরণ হবে। মানে কি বলো তো, অনেক দিন ধরেই মানে আমার মনের একটা ইচ্ছা ছিল, সেটা তোমাদেরকে পরে দেখাবো কি ইচ্ছা ছিল। আর কি মানে খুব ভালো লাগছে আজকে এটা করতে পেরে, যে আমার এটা আমি সামান্য কিছু হলেও যে করতে পেরেছি, তার কারণে মনটা খুব ভালো লাগছে। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এখানে যজ্ঞটা হয়ে গেছে, এখন অঞ্জলি দিয়ে নেব। এই দেখো অঞ্জলির জন্য তৈরি হয়ে গেছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে পুজো সারতে। আর এদিকে সবাই চলে এসেছে, অঞ্জলিটা সেরে পুজোটা সেরে নিয়ে তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হবে।
চলো তাহলে, এই দেখো চলে এসেছি, সব কিছু উপরে তুলে নেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখানে দেখো বোতলের জল ভরা হয়ে গেছিলো, সেটাও দিয়ে গেছে, উপরে তুলে নিয়েছি একবারে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে, যেহেতু সবাই লোকজন চলে এসেছে খেতে বসাতে হবে। আর এদিকে দেখো যারা বসে খাবে না তাদের জন্য পার্সেল গোছানো হচ্ছে, অনেকে তো আসতে পারেনি তাদের জন্য দেওয়া হচ্ছে। আর এখানে দেখো আমার জায়েরা সবাই মিলে প্রসাদ গোছাচ্ছে, সবাইকে প্রসাদ দিচ্ছে আলাদাভাবে। আর যারা বসে খাবে তাদের তো আলাদা ব্যবস্থা করা হয়েছে ওই সাইডের ঘরে, তারা ওখানে বসে খাবে। আর দেখো এখানটায় যে সমস্ত কিছু দেওয়া হচ্ছে, আর এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই দেখো তোমাদের যেটা আমি আগে বলেছিলাম, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার বয়স্ক যারা ঠাকুমাদের বয়সী তাদের কিছু দেওয়ার, তার কারণে আমি কয়েকটা শাড়ি তাদেরকে দিচ্ছি। বাবিনকে তারা আশীর্বাদ করবে, আমার কাছে এটাই অনেক পাওয়া। আর এইখানে এই যে ঠাকুমাদের তাদের আশীর্বাদ পাওয়ার জন্য আমি তাদের যে সামান্য কিছু দিতে পেরেছি এটাই আমার খুব ভালো লাগছে। মানে মনটার ভিতর খুবই আশা ছিল, কিন্তু মানুষের তো সবসময় পেরে ওঠে না, তার কারণে এখন আমার খুবই ভালো লাগছে। আর বাবিনকে আশীর্বাদ করছে তারা, এটাই আমার কাছে বড় পাওনা। এই দেখো এদিকে সমস্ত কিছু মিটিয়ে ওখানে সবাই খেতে বসিয়ে দিয়েছে সবাইকে। আর এদিকে অলরেডি সবাই নাচ শুরু করে দিয়েছে এখানে দেখো। আর যেহেতু শীতকাল তার কারণে অসুবিধা নেই নাচ করতে। এখানে দেখো নাচা গানা হচ্ছে, তারপরে সমস্ত কিছু মিটিয়ে যাব আমরা খেতে। এখানে দেখো এই যে বন্ধুরা সবাইকে খাইয়ে দিয়ে গুছিয়ে লাস্টে এই যে আমরা খেতে বসেছি বাড়ির লোকেরা। আমার একটা মাসি শাশুড়ি আমার পাশে বসেছে, আর আমার জায়েরাও সবাই খেতে বসে গেছে। আর লাস্ট এখন অলরেডি 11টা সাড়ে 11টা বেজে গেছে, এই যে আমরা খেতে বসেছি। আর সারাদিনে কি বলতো উপোস ছিলাম, আর আজকে শুধু জল ছাড়া আমি কিছুই খাইনি, অন্যদিন তাও একটুখানি ফল কিংবা অন্য কিছু সাবু খেয়ে নিই। আর আজকে মানে এতটাই কাজের তাড়া কোনো কিছু আমি মানে গালে দিতেই পারিনি, তারপরে আবার মনেই হয়নি যে আমি উপোস রয়েছি। তাহলে বন্ধুরা চলো খাওয়াটা সেরে নিয়ে। এই দেখো বন্ধুরা এখন বাজে রাত 1টা, সমস্ত কিছু গুছিয়ে রেখে এখন অলরেডি 1টা বেজে গেছে। দেখো চোখটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, ঘুম ঘুম চোখ, পুরো ঘুম পেয়েছে। 2-3 দিনের একদম কাজের ক্লান্তি ভাব চোখে চলে এসেছে। আর এদিকে দেখো বড়রা সব ঘুমিয়ে পড়েছে, বাচ্চা কাচ্চারা সব করছে, কেউই ঘুমাচ্ছে না, কারণ বাচ্চা কাচ্চার সব ঘুমের ঝুল কেটে গেছে। আর এখনও ওরা ঘুমাতে কখন ঘুমাবে তার ঠিক নেই। আর আমার তো প্রচণ্ড ঘুম পেয়েছে, আর সকালে যখন ঘুম ভাঙবে তখনই কাজ করব, অত তাড়া নেই, কিন্তু কাজ তো প্রচুর পড়ে রয়েছে। তাহলে দেখা যাক কখন ঘুম ভাঙে। আর যদি বাবিন উঠে পড়ে তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি উঠতে হবে। তাহলে বন্ধুরা আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, বাই বাই।